আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, আপনারা আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখে মাত্র কেটে দিবেন না। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা বুঝবেন, তারপরে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন বা ফলো করবেন। অবশ্যই ভিডিওটা টেনে টেনে আপনারা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। অনুরোধ রইল, অনেক কিছু আপনারা জানতে পারবেন ওমানের বিষয়ে। বিশেষ করে যারা ওমান প্রবাসী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ সরকারের সাথে ওমানের একটা সরকারের চুক্তি হয়েছে ভিসার ব্যাপারে। ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, পরে ভিসা চালু হয়েছে, কিন্তু 12টা ক্যাটাগরির ভিসা এই দেশে চালু হয়েছে, তার মধ্যে সাধারণ শ্রমিকের ভিসা চালু হয় নাই। তো দর্শক, অনেকে বলতেছে, অনেক এরকম গণমাধ্যম বা আপনার সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকের মধ্যে অনেকে বলছে যে ভিসা কিছুদের মধ্যে চালু হইতেছে, এরকম কিছু বলা হয়েছে। তবে মিথ্যা কথা, ভিসা আর সম্ভাবনা এইদিকে চালু হওয়ার সম্ভাবনা নাই। আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকেন যে ভিসা চালু না হওয়ার সম্ভাবনা আছে। সাধারণ শ্রমিকের যেগুলো চালু হয়েছে ওইগুলাই তারা ধীরে ধীরে আস্তে আস্তে আনবে, তাও তারা সব আনবে না, অনেক যাচাই বাছাই করে তারপরে আনবে। আর বিশেষ করে দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ ওমানের খবর হচ্ছে, তাও কিছুদিন আগে বাংলাদেশ সরকার থেকে এটা দাবি করা হয়েছে যে এই দেশে 96,000 অবৈধ বাংলাদেশি আছে, তাদেরকে বৈধ করে নেওয়ার জন্য এই দেশের সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। এই দেশের সরকার বলছে যে তারা বিবেচনা করবে, এরকম কিছু বলছে। তবে তারা এটা করবে না, এখনও এটা চালু হয় নাই কানুন, তারা এটা চেঞ্জ করে নাই, তারা এই দেশে বৈধ করার জন্য এখনও কোনো কিছু বলেও নাই। তবে দর্শক, আপনারা এই ব্যাপারে কারো কাছে বৈধ হওয়ার জন্য যে এই দেশের সরকার বিনা জরিমানা ছাড়া এইভাবে কেউ 5 মাস 7 মাস 8 মাস পর্যন্ত যাদের ভিসা ওভার হয়ে গেছে, যে আপনারা জরিমানা দিতে হবে না, এইভাবে আপনারা আকামা বা ভিসা প্রত্যাখ্যান করতে পারবেন। এগুলা সম্পূর্ণ ভুয়া, এগুলা মিথ্যা কথা। আপনাদেরকে প্রতারণার হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকের ভিডিওটা করলাম। অবশ্যই আপনারা এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন। আপনাদের কখনোই এগুলা হয় নাই বা হবেও না, আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। তো দর্শক, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং পরবর্তীতে যদি কোনো ওমানের এরকম গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তবে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনার এই ভিডিওটা অন্য লোকের কাছে পৌঁছে যাবে। তো সবাই যাতে এই ভিডিওটা দেখে বা পৌঁছে যায়, তাহলে সবাই সতর্ক অবস্থান থাকতে পারবে, অবস্থান থাকবে। আর দর্শক, বর্তমানে ওমানে প্রচুর গরম পড়তেছে, এই ব্যাপারেও আপনারা সবাই সাবধান থাকবেন। কারণ মানুষের সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে তার জীবন। আপনার জীবন যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি অবশ্যই টাকা কামাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে বর্তমানে ওমানে এইটাও চলতেছে জুন মাস, জুলাই মাস পর্যন্ত, জুলাই মাস পুরা এরকম গরমের প্রবাহ থাকবে। তবে আপনারা সবাই সতর্ক থাকবেন, অনর্থক বাইরে যাওয়ার দরকার নাই। আর যারা মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো, তারা কাজকর্ম সম্ভব হলে করবেন। আর যারা দুর্বল বয়স্ক বা দুর্বল লোক, তারা কাজে না যাওয়াই ভালো। কারণ বর্তমানে ওমানে বাহিরে কাজ করা খুবই টাফ ব্যাপার, প্রচুর গরম। এই গরমের মধ্যে কাজ করা অনেক তাদের জীবনের ঝুঁকি হয়ে পড়ে। সুতরাং যার জন্য আপনারা সবাই শারীরিক বিবেচনা করে অবশ্যই কাজকর্ম করবেন। আর প্রচুর পরিমাণে পানি খাইবেন এবং লেবুর শরবত পান করবেন, লবণ দিয়ে, হালকা লবণ। দুপুর টাইমে যারা লাঞ্চের টাইমে পানির মধ্যে লেবু মিশাইয়া হালকা লবণ, চিনি ছাড়া, চিনিমুক্ত খাবেন, সবচেয়ে উপকার বেশি হবে। তাহলে আপনাদের শরীরের যে গরমের তাপমাত্রা আছে ওইটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। বেশি বেশি করে লবণ পানি খাবেন, শাকসবজি খাবেন, বেশি বেশি করে শরীরের প্রতি অবশ্যই আপনারা যত্ন নেবেন। আর দর্শক, আপনারা অবশ্যই ওমানের যে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি নিয়ে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। কোনো প্রতারকের কাছে আপনারা যাতে কোনো রকমের আপনারা তো
তো দর্শক আজকে এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আর দর্শক আপনাদেরকে কিছু কথা বলার জন্য আজকে এখানে এই ভিডিওর মধ্যে আমি আসলাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, আপনারা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।